এই যে 9 ফিঙ্গারটি খোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন, এদিকে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে সামনের দিকে চারা দিবেন, তাতে করে কি হবে, চেনটি সামনের দিকে চলে যাবে টেনশনটি, এবং এদিক থেকে এদিক খুলতে পারবেন আপনারা সহজে। এরপরে যদি না হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা, এই যে 14 নম্বর নাট আছে, নাটটি খুলে নেবেন। তাহলে এদিক দিয়ে চারা দেওয়ার পরে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সহজে স্প্রকেট সহ চেন খুলে আসবে। আচ্ছা বাদ দাও। এই যে দেখছেন চেনের লকটি খোলার পরেও এটি খোলা যায়, ঠিক আছে। এই যে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন, যদি আপনারা এই স্প্রকেটটি খুলতে চান অবশ্যই চেনটি লাগানো অবস্থায় এই মোড়ে আগে লুজ দিয়ে নেবেন, তা না হলে এটি সহজে পরে আটকানো যায় না। যদি ডাল বা রিং দিয়ে ঘুরান তাহলে স্প্রকেট সহ ঘুরতে থাকে। এই জন্য চেনটি খোলার আগে অবশ্যই মোড়টি লুজ দিয়ে নেবেন। যে চেনটি খোলা শেষ, এখানে ময়লাগুলি আছে, ময়লাগুলি পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর সুন্দর মতো আবার ফিটিং করতে হবে। অনেক সময় খেয়াল করবেন, এই যে এখানে স্কেলের জায়গাটি খেয়ে যায় গাড়ি পুরনো হয়ে গেলে, সেক্ষেত্রে এখানেও চেনটি যাওয়ার সময় ফিঙ্গারগুলি লেগে চেন শব্দ করতে পারে। অনেকে আবার জিজ্ঞেস করে থাকেন এই স্প্রকেটের গোড়ার দিকে যে বেয়ারিংটি আছে, এই বেয়ারিংয়ের সাইজটি কত। তো এই বেয়ারিংয়ের সাইজটি হচ্ছে 6202। এটি হচ্ছে সিঙ্গেল জেট বেয়ারিং, প্লাস্টিক জেট অবশ্যই। এরপর অনেক সময় দেখা যায় সব কিছু ঘুরছে কিন্তু শুধুই 9 ফিঙ্গারের চেনটি ঘুরছে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি এই স্প্রকেটের এই যে এটি কিন্তু একটু একটা শেপড, এই যে দেখছেন এখানে দাঁত কিন্তু খেয়ে গিয়েছে। এটা একটু যদি খেয়ে যায় তাহলে এই চেনটি ঘুরবে না। এটির সাথে আলাদা একটি স্প্লাইন বস থাকে বা কাপলিং, এই কাপলিংয়ের মাধ্যমে জোড়া লেগে আরেকটি শেপটের সাথে এই স্প্রকেটটি ঘুরতে থাকে, ঠিক আছে। এটা দাঁত যখন খেয়ে যাবে তখনই বুঝবেন যে এই চেনটি ঘুরছে না, তখন এই শেপটি চেঞ্জ করা লাগবে। এই যে দেখেন ওই শেপটি, এটি হচ্ছে স্প্লাইন বস। এই স্প্লাইন বসে এখানে ঢুকে দেখছেন ওই শেপটি খেয়ে গিয়েছে, এর মানে এই স্প্লাইন বসের এই ভেতরের দিকটিও খেয়ে গিয়েছে, যার কারণে যখন জ্যাম লাগবে খড় তখন উপরের 9 ফিঙ্গারটি আর ঘুরবে না। তখনই বুঝতে হবে যে আপনার হয়তোবা স্প্লাইন বস খেয়ে গিয়েছে অথবা উপরের যে শেপট আছে শেপট খেয়ে গিয়েছে। আর অবশ্যই এটি যখন চেঞ্জ করবেন নিচের এই শেপটির দিকেও খেয়াল রাখবেন এটিও খাওয়া কিনা। দেখছেন এভাবে যদি খাওয়া থাকে তাহলে অবশ্যই এই শেপট, এই বস স্প্লাইন আর ওই স্প্রকেটের শেপটি অবশ্যই চেঞ্জ করে দিবেন এবং সুন্দর মতো ফিটিং করে দিবেন। যখন ফিটিংটা করবো ওইসে লাগান তাদের লাগান চল ভাই, লাগান ভিডিও লেট হয়ে যাবো, ছেলে হয়ে যাবো ভিডিও। এরপর আমরা কি ধরবো, আমরা ধরবো হাতির বল। রয়েছে দাঁড়াও রে ভাই, এরকম করতেছে না, জনিবের বুদ্ধি দিয়েছেন আপনি, সঙ্গে আমরা খাবেন। গাড়ি তো পুরো কচকচ হয়ে যাবো। হ্যাঁ এই যে ময়লা আছে, তবে থাক, ময়লা নেই এটা। শেপটা নাই, এই শেপ ওই শেপ দেন, ওই শেপটা লাগবে কিন্তু। এই দেখেন এই প্রিমিয়ামটা দিবেন, প্রিমিয়াম শেপ বিয়ারিং দিবেন, এটাও শেপ দিবেন,
শেপ না, ডাইরেক্ট শেপটার সাথে ইয়া এই যে ওইটার স্প্লাইন দিয়েন আর শেফট। সে শেপ লাগবো না তো, ইয়া স্প্রকেট দেন খালি, দাঁত ভাঙ্গা। কোনটা নাইনবিং এ তো এটা দিলামই। হ্যাঁ শেপটা দিতে হইব। এখন দেখেন কিভাবে চেন লাগাতে হয়, ঠিক আছে? এই যে এদিক দিয়ে টান দিবেন, টান দিয়ে এখানে এভাবে ঢুকাবেন। দাও টান দাও। এই যে দেখছেন, এভাবে নিয়ে আসার পরে এখানে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিবেন, তারপর লকগুলি লাগিয়ে দিবেন। আগে চাপ দিও না। দেখেন কিভাবে দিতে হয়। এই দেখছেন, এই পাশ থেকে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে চেনটি সামনের দিকে যাবে, তখন লকটি লাগিয়ে দিবেন। দেখছেন এই যে চেন ফিটিং করা শেষ। এরপরে এখানে হচ্ছে এই শেপটির উপরে একটি ফ্ল্যাট ওয়াশার আছে, যাতে কাভারটি নষ্ট না হয়, চেনের সাথে যাতে কাভারটি না লাগে। এরপর কাভারটি উপরে লাগাতে হবে। $20 খাওয়া